তিনি বলছেন যে ব্যক্তি নিয়মিত সিয়াম পালন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে বিশেষ ঘর নির্মাণ করে প্রস্তুত করেছে। অন্য রায়ে এসেছে সিয়াম, রোজা মুতাবাআ করে, এক রোজার পরে আবার আরেক রোজা রাখে, নিয়মিত রোজা রাখে, যাকে আমরা বলি নিয়মিত রোজা রাখা। এখানে উদ্দেশ্য হচ্ছে নফল রোজা, উদ্দেশ্য হচ্ছে নফল রোজা। নফল রোজা এগুলো যারা নফল রোজায় অভ্যস্ত হয়, নিঃসন্দেহে এরকম ব্যক্তি মুমিন, তার ভেতরে কল্যাণ রয়েছে, তার ভেতরে এই বৈশিষ্ট্যটি আল্লাহ প্রদত্ত বৈশিষ্ট্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কল্যাণ চান, তাকে ভালোবাসেন, এই জন্য এই বৈশিষ্ট্য দেন। নিয়মিত নফল রোজা রাখা, এটা সমাজে সবাই এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে না। শক্ত ঈমান লাগে, শক্ত ঈমান লাগে। আল্লাহ আল্লাহ কত সাধারণ ব্যক্তি রয়েছে, দিন আনে দিন সাধারণ কাজ করে, অথচ নিয়মিত নফল সিয়াম পালন করে। নফল সিয়াম তো অনেক করেছে। এক কথায় ফরজ সিয়ামের বাহিরে, ফরজ সিয়াম কি? রমজানের সিয়াম, এটা আমাদের জন্য ফরজ। আরেকটা ফরজ আছে যেটা আমরা যদি নিজেদের উপর ফরজ করে নিই, নজর মান্নত মানার রোজা, এটাও ওয়াজিব। এর বাইরে আমাদের জন্য আর ফরজ রোজা নাই। বাকি যত রোজা আছে এগুলো সব নফল রোজা। কারণ রমজানের পরে শাওয়ালের 6টি রোজা নফল রোজা, বিশাল সওয়াব হয়েছে। আমরা জানি যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সে সারা বছর রোজা রাখলো, সারা বছর রোজা রাখার সওয়াব। সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখা, এটা নফল রোজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা ইয়াওমান তু'রাদু ফীহিমা আল-আ'মালু আলা আল্লাহ ফাআহাব্বু আন ইউ'রাদা আমালি ইলা আল্লাহ ওয়া আনা সাঈম। এই 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এমন 2 দিন যে দিনগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমলগুলো নিয়ে উপস্থাপন করা হয়, রিপোর্ট পেশ করা হয়। আপনি কি আমল করেছেন, আপনি কি আমল করেছেন, আমি কি আমল করেছি, অমুকে কি আমল করেছে, এইভাবে প্রত্যেকের আমল নামার আমলের রিপোর্টগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে এটা ভালো, আমার কাছে প্রিয়, আমার মন চায়, আমার ইবাদত, আমার আমল, আমার আমলনামা, আমার ব্যাপারে রিপোর্ট আল্লাহর কাছে উপস্থাপন করা এমন অবস্থায় যখন আমি রোজা রাখছি। আপনাকে আর কি ভাবতে হবে, কত সুন্দর একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার আমলের ধারে কাছে আমরা কেউ নই, যার ঈমান, আকীদা, তাকওয়া এর ধারে কাছে আমরা কেউ নই, যার আগের পরে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলেন যে আমার পছন্দ, আমার আমলনামা আল্লাহর কাছে এমন অবস্থায় উপস্থাপন করা হবে যখন আমি রোজা রাখছি। এই জন্যই এই 2 দিনে আমি রোজা রাখি। আমাদের চেষ্টা করি, এটা ফরজ, এটা না রাখলে আপনি গুনাহগার হবেন না, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসাও করবেন না কেন রাখবেন। কিন্তু যদি রাখেন তাহলে আপনার বিশাল মর্যাদা রয়েছে, বুঝাইতে পেরেছি আশা করি? তাহলে আপনার বিশাল মর্যাদা রয়েছে, এর সওয়াব প্রতিদান বিশাল। এর অন্যতম প্রতিদান হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার আমলনামায় উপস্থাপিত হওয়া এটাকে পছন্দ করেছেন, আপনি সেটাকে পছন্দ করবেন। ফলে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আমল পালনে পুরোপুরি একাত্মতা পোষণ করেছেন এবং এই আমলকে পুরোপুরি আপনি ভালোবেসেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নফল সিয়াম পালনের নির্দেশনা দিয়েছেন। আপনি এটা পালন করার মাধ্যমে সবচেয়ে বড় বেনিফিট যখন পাবেন সেটা থেকে আমাদের যখন আমলনামার হিসাব নেওয়া হবে, ফরজের হিসাব নেওয়া হবে। ফরজে যদি ঘাটতি হয় তাহলে কিন্তু বিপদ, আর এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র তখন বড় মাধ্যম হচ্ছে আপনার নফল আছে কিনা। প্রত্যেক ফরজের সাথে সমগোত্রীয় সমজাতীয় নফল ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন।
সালাত রয়েছে, সুন্নত সালাত রয়েছে। এগুলো যদি আমরা আদায় করি তাহলে ফরজের ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করবেন সুন্নত নামাজ দিয়ে, নফল নামাজ দিয়ে। রমজানের রোজা, ফরজ রোজা, কত মানুষ আমরা রয়েছি, আমরা 5 ওয়াক্ত রমজানের পুরো মাস সিয়াম পালন করেছি, কিন্তু সিয়াম পালন অবস্থায় একজন প্রকৃত সওম পালনকারীর জন্য এভাবে থাকা উচিত ছিল, পালন করা উচিত ছিল, সেখানে আমাদের দ্বারা ঘাটতি হয়েছে। আমরা কেউ দাবি করতে পারবো না যে গত বছরের রোজা চেষ্টায় রেখেছি, কোনো ভুল ত্রুটি করি না, কারো ক্ষমতা নেই এরকম গ্যারান্টি দিয়ে কথা। আমরা সবাই ভুলকারী, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় ভুল করে থাকি। অনেক ভুল রয়েছে যেগুলো আমরা জানি না। এই অজানা ভুলের জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে রব্বুল আলামিন আমাদের উদ্বুদ্ধ করেছে। আমরা যে সাইয়্যিদুল ইস্তিগফার করি সেখানেও কিন্তু এই বিষয়টি রয়েছে। বলছিলাম যে এই যে ফরজ রোজা এর ঘাটতি পূরণ হবে নফল রোজা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় রোজা রাখবে, সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 বছরের দূরত্বে রাখবেন জাহান্নাম থেকে। এটা আমার মানানোর কথা নয়, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 মিনিট এরকম নফল রোজা এর ফজিলত আর বিশাল ফজিলত রয়েছে। এই যে হাদিসটি উল্লেখ করলাম, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন আল্লাহর ওয়াস্তে রোজা রাখবে, এটা নফল রোজার কথা, নফল রোজার কথা। এরকম আরো বহু ফজিলত রয়েছে, ফায়দা রয়েছে। নফল রোজার মধ্যে অন্যতম ঘন ঘন আমাদের কাছে আসে যে রোজা, সেই রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা। আরবি মাসের প্রত্যেক মাসের মাঝামাঝি 3 দিন এই রোজা পালন করা যায়, যাকে আমরা আইয়ামে বীজ বলা হয়। আরবি তারিখ অনুপাতে আজকে যেমন 14 তারিখ, রজব মাসের 14 তারিখ, প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ। এই 3 দিন রোজা রাখা অন্যতম শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ নফল রোজা, যার প্রতি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব করেছেন। এই জন্য আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন, আজকে পুরো মসজিদে ইশরা দেওয়া হয়েছে, আগামীকালকেও দেওয়া, অথচ আজকে মঙ্গলবার, সোমবার নয়, গতকাল কিন্তু সোমবার উপলক্ষে দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হয়েছে, আগামীকালকেও দেওয়া হবে বুধবার, কারণ আইয়ামে বীজের রোজা। অনেক আল্লাহর বান্দা রয়েছে যারা রোজা রেখে আসেন মসজিদে নববীতে ইফতার করেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে স্পেশাল ভাবে কখনো কখনো নসিহত করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আওসানি খলিলু বিসালাস, আমার অন্তরঙ্গ বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি বিষয়ে ওসিয়ত করেছেন, বিশেষভাবে পরামর্শ দিয়েছেন। লা আদউহুন্না হাত্তা আমুত, মৃত্যুর আগ পর্যন্ত আমি এগুলো ছাড়ব না, যতদিন বেঁচে থাকবো এটা মেনে চলবই চলব। তার মধ্যে একটা হচ্ছে ওয়াসাওমু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা। এই 3 দিন হচ্ছে আইয়ামে বীজ